আচ্ছা মামা, আওয়ামী লীগ এত কাজ করলো, দেশের উন্নয়ন করলো 16 বছরে, তুই এত আওয়ামী লীগের বিরোধিতা কেন করিস? আর আওয়ামী লীগ বিদ্বেষী কেন তুই? আওয়ামী লীগ দেশের এত উন্নয়ন করলো, পদ্মা সেতু করলো, আরো বিভিন্ন উন্নয়ন আছে আওয়ামী লীগের। হ্যাঁ মামা, এটা আসলে একটা কমন প্রশ্ন। বিশেষ করে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু লোক আছে, যারা সুশীল সমাজ, এই প্রশ্নটা করে যে আওয়ামী লীগ দেশে মেট্রো রেল করেছে, পদ্মা সেতু করেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এগুলো তো উন্নয়ন। হ্যাঁ, কিংবা আরও যে উন্নয়নগুলো করছে, সড়ক, রাস্তাঘাট, কালভার্ট। দেখ মামা, এই দেশে বাংলাদেশে 47-এর পরে 23 বছরে পাকিস্তান যে উন্নয়নগুলো করছে, যে স্ট্রাকচারগুলো তৈরি করে দিছে, যেমন দেয়ানগঞ্জে যে আমরা চিনির মেলটা দেখি, এটা দেখবি যে পাকিস্তানি আমলে করা। 1958 সালে সেটা প্রতিষ্ঠিত হয়েছে পাকিস্তানি আমলের দ্বারা। এর মানে তো এই না যে পাকিস্তান আমাদের ভালো করছে, পাকিস্তান আমাদের কল্যাণ করছে, করে নাই। পাকিস্তান আমাদের মা বোনদের নির্যাতন করছে, গণহারে ধর্ষণ করছে। বিগত 23 বছরে পাকিস্তান আমাদের দেশে উন্নয়নের নামে যে লুটপাটের কালচারটা করেছে, বিশেষ করে 47 থেকে 71 পর্যন্ত যে লুটপাটের যে রাজ্য তৈরি করে যে তারা করছে, একটা দুঃশাসন চালাইছে, এই সেম কাজগুলোই কিন্তু 16 বছরে তারা আওয়ামী লীগ করছে। দেখবি যে আওয়ামী লীগ কী করছে, দেখবি যে আওয়ামী লীগের যারা নেতা খেতা আছিল, বিশেষ করে সেঞ্চুরি মানিক, ধর্ষণের সেঞ্চুরি করে 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎকালীন সময়ের সেক্রেটারি ছিল, তার নাম ছিল সেঞ্চুরি মানিক। কিভাবে সেঞ্চুরি করছে? ধর্ষণের সেঞ্চুরি করছে। ধর্ষণের সেঞ্চুরি করে সে সেলিব্রেশন উদযাপন করছে। এটা তো কোনো উন্নয়ন না। পাকিস্তান, শুন মামা, পাকিস্তান যে ওই 23 বছরে আমাদের দেশে 57 জন সেনা অফিসার, বড় বড় ব্রিগেডিয়ার, ক্যাপ্টেন, জেনারেল হত্যা করে নাই। কিন্তু কি আওয়ামী লীগ, এই যে ভারতের যে দল, হ্যাঁ, পিছনে যে ভারত আছে, আওয়ামী লীগ কিন্তু একটা ভারতের দল। আমি বলি যে ভারতীয় হানাদার বাহিনী। এই ভারতীয় হানাদার বাহিনী 16 বছরে আমাদের সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিছে। তুই হিসাব করে দেখ। এই উন্নয়নগুলো এখন যদি তুই এই আওয়ামী লীগের উন্নয়নগুলো আমলে নেস, তাহলে কিন্তু পাকিস্তানের ওই উন্নয়নগুলো তোর আমলে নিতে হবে। তাহলে পাকিস্তান কি দোষ করছে? পাকিস্তানের দোষ একটাই, তারা দুঃশাসন চালাইছে, তারা গণহত্যা চালাইছে, তারা আমাদের মা বোনদের ধর্ষণ করছে। তাদের সাথে কোনো আপোষ নাই, কোনো কম্প্রোমাইজ নাই। যেমন এই দেশের জনগণ পাকিস্তানের সাথে আর কোনদিন আপোষ করবে না, ঠিক একইভাবে এই ভারতীয় বাহিনী আওয়ামী লীগ 16 বছরে গুম খুন করেছে, আমাদের সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিছে, আলেমদের মেরুদণ্ড ভেঙে দিছে। তার এই আমল, তার এই যে উন্নয়ন, এগুলো সব সে ধুলের সাথে শেষ করে দিছে। এর মধ্যে তো 24-এর গণহত্যা আরও আছে, যে ধর্ষণগুলো তারা করছে, তারা যে লুটপাটের রাজ্য চালাইছে। এই জন্যই মূলত আমি আওয়ামী লীগ দেখতে পাই না। এটাই মূল রিজন, এটাই মূল কারণ। এটা কি যুক্তিসঙ্গত কথা নাকি অযৌক্তিক? সকল কথাই যৌক্তিক। আওয়ামী লীগ তো উন্নয়ন করছে, কিন্তু আওয়ামী লীগ উন্নয়নের থেকে আরো বেশি উন্নয়ন যে করছে, উন্নয়ন করার যে কাজগুলো করছে, ধর মানুষ হত্যার মতন যে জঘন্য কাজগুলো করছে, যেমন পীরখানা হত্যা, শাপলা হত্যা, কিংবা যে অবৈধভাবে যে নির্বাচনগুলো করছে, 3-4টা ভোটারবিহীন নির্বাচন, রাতের ভোট, দিনের ভোট রাইতে, হ্যাঁ, আমি ডামি নির্বাচন। তারপর 2014 সালে দেখবি যে 153 সিটে তারা জয় লাভ করেছে। মানুষের স্বাধীনতা, গণতন্ত্র যে হরণ করেছে। হ্যাঁ, আরেকটা কমন প্রশ্ন মামা, সেটা হলো তুই দেখবি যে অনেকেই বলে যে 5 তারিখের আগে চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো হয় নাই, 5 তারিখের পরে নাকি বাড়ছে। না, 5 তারিখের আগে অনেক চুরি, ডাকাতি, ছিনতাই এদেশে হয়েছে, কিন্তু ওগুলো মিডিয়াতে প্রকাশ পায় নাই, ওগুলো মানুষ বলতে সাহস পায় নাই। যে ডাকাতিগুলো হয়েছে, আওয়ামী লীগের বাহিনী, যে ভারতীয় বাহিনী যেগুলো করছে, মানুষ এগুলো সাহস পায় নাই, যেগুলো আমি যে প্রকাশ করবো, পরবর্তীতে দেখবি যে তাদেরকে এসে মানে ধরে যে নির্যাতন চালাইতো, এই জন্য মানুষ কিন্তু সাহস পায় নাই। 5 তারিখের পরে দেখবি যে মানুষ কিন্তু ওই তিল থেকে তাল হইলে সে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে। যেমন তোর একটা কোনো কিছু হইলে তুই বলবি যে আমারে তো মুখজনা মারছে, এরকম এরকম। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখন বেশি বের হইতেছে। তার জন্য আমাদের দেশের মানুষ, যারা সুশীল সমাজ আসে, যারা বুঝে না, তারা মনে করে যে 5 তারিখের আগে কোনো অপরাধ হয় নাই, 5 তারিখের পরেই অপরাধ হয়েছে। না, এটা কখনোই না। 5 তারিখের আগে বেশি অপরাধ হয়েছে, কিন্তু সেটা মিডিয়ায় প্রকাশ পায় নাই। যেমন ওই তোর 71-এর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর সময় যেভাবে গুম খুন, হত্যা, ধর্ষণ হইতো, এগুলো কিন্তু সেই সময় পাকিস্তানি বাহিনীর মিডিয়া প্রকাশ করতো না। ঠিক সেমভাবে 16 বছরে যেগুলো হয়েছে, এগুলা ভারতীয় বাহিনী, আওয়ামী লীগ বাহিনী, তারা মিডিয়াতে প্রকাশ করতে দিত না। এটাই মূল কারণ আমি না দেখতে পারি।